রাজারহাটের দিকে নজর রাখবো। রাজারহাটে নির্মীয়মান আবাসন প্রকল্পে দুর্ঘটনা। আবাসন প্রকল্পের গর্তে পড়ে যান দুই শ্রমিক। মাটি খোঁড়ার সময় হঠাৎ ধস, আর সেখানেই দুজনকে উদ্ধার দমকল পুলিশের। এবং এই মুহূর্তের কি আপডেট রয়েছে, কি হয়েছিল জানাবে আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, লাঙ্গলপোতা এলাকায় একটি নির্মাণের যখন কাজ চলছিল, সেখানেই কিন্তু মূলত একেবারে নিচে যে পাইলিং অর্থাৎ পাতকুয়ার যে কাজ চলছিল, এবং সেখানেই কিন্তু কাজ করতে গিয়ে যখন আচমকা ধস নামে, সে তখন দুজন শ্রমিক, একজন শ্যাম মন্ডল, অন্যদিকে অভিজিৎ মন্ডল, এই দুজন কিন্তু একেবারে মাটির তলার অংশে চাপা পড়ে যায়। এরপরে আত্মবাদ দিয়ে পরবর্তীতে বের করার চেষ্টা করলে প্রথমে কিন্তু শ্যাম মন্ডল, তাকে বের করা হয়। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অভিজিৎ মন্ডল নামে ভাঙড়েরই বাসিন্দা একেবারে সে কিন্তু ভিতরে আরো আটকে গিয়েছে। যখন ভিতরে ঢোকার প্রবেশ করছিল দমকল আধিকারিক শুরু করে আত্মবাদ দিয়ে মাটি কেটে, সেই সময় কিন্তু আরো নিচের অংশে তিনি বারবার ঢুকে যাচ্ছিলেন। শেষমেশ কিন্তু দমকলের চেষ্টায় একেবারে তাকে 2.5 ঘন্টারও বেশি পরে বের করা সম্ভব হয়, এবং তারপরে যখন আজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ইতিমধ্যেই অভিজিৎ মন্ডল তার কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। এবং এখানে যখন কাজ চলছিল সকালবেলা, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে এই আচমকা ধস নামে, এবং ধস নামার পরবর্তীতেই কিন্তু একেবারে দুজন শ্রমিক তারা কিন্তু ভিতরে একেবারে মাটির ভিতরে চাপা পড়ে যায়, এবং একজনকে কোনো ক্রমে তাড়াতাড়ি উদ্ধার করার ফলে কিন্তু আহত অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বর্তমানে সুস্থ আছেন, কিন্তু অন্যদিকে অভিজিৎ মন্ডল তার কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় এই মুহূর্তে রাজারহাট পুলিশ তারা খতিয়ে দেখছে কি ঘটনা ঘটেছিল, এবং তারা নির্দিষ্ট সেফটি নিয়ে কাজ করছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে এই ঘটনার পরবর্তীতে কিন্তু পরিবারের পক্ষ থেকে তারাও ঘটনাস্থলে ছুটে আসে, এবং ইতিমধ্যেই অভিজিৎ মন্ডল নামে একজন শ্রমিক, তার কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। বেশ অনুপ, রাজারহাটে নির্মীয়মান আবাসন প্রকল্পে দুর্ঘটনা। আবাসন প্রকল্পের গর্তে পড়ে মৃত এক শ্রমিক। মাটি খোঁড়ার সময় হঠাৎ ধস, আরো একজনকে উদ্ধার দমকল ও পুলিশের। আরো এক প্রতিনিধি রয়েছে কল্যাণ আরো জানাবে। কল্যাণ, একেবারে অনুপ যে কথা বলছিল, এই যে একদিকে শ্যাম মন্ডল, অন্যদিকে অভিজিৎ মন্ডলের মৃত্যুর পরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পরিবারের। তার যে উত্তর কাশীপুর থানার মঙ্গলপুর এলাকার হচ্ছে সে বাসিন্দা, তার পরিবারে কিন্তু সেই রোজগারে একমাত্র ছিল। তার বাড়িতে বৃদ্ধ মা এবং তার স্ত্রী সহ এক পুত্র সন্তান নিয়ে সংসার, আর এই সংসারে কিন্তু অভিজিৎ মন্ডলই একমাত্র রোজগারে ছিল। কিন্তু এই ঘটনার পর তার যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে হচ্ছে তার বাড়িতে। তার পরিবারের মূলত এবার কিভাবে চলবে সেই নিয়ে এলাকার মানুষজন যেমন চিন্তিত, তারই পাশাপাশি পরিবারের সদস্যরাও কিন্তু এই ঘটনার পর ভেঙে পড়েছে। বেশ, আমার আরেক প্রতিনিধি অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। রাজারহাটে নির্মীয়মান আবাসন প্রকল্পে দুর্ঘটনা। আবাসন প্রকল্পে গর্তে পড়ে মৃত একজন। মাটি খোঁড়ার সময় হঠাৎ ধস। আমার সঙ্গে আমার প্রতিনিধি কল্যাণ রয়েছে, কথা বলবো কল্যাণের সঙ্গে। কল্যাণ, কতটা গভীরে পড়ে গেছে, বা এই যে মৃত্যু, যেমনটা তুমি বলছিলে যে যার মৃত্যু হয়েছে তিনি একমাত্র আর্নিং মেম্বার, বাড়িতে একমাত্র রোজগারে তিনি, স্বাভাবিকভাবেই পরিবারের অবস্থা এখন কি বোঝাই যাচ্ছে, কিন্তু কতটা গভীরে পড়ে গেছিল বা কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? সেফটি সিকিউরিটির একটা ইস্যু থাকে, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? কল্যাণ, শোনা যাচ্ছে? একেবারে জানিয়ে রাখি হচ্ছে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা মূলত স্থানীয় যে সমস্ত মানুষজন তারা যে কথা দাবি করছে যে ওই যে এলাকায় মাটির কাজ চলছিল, সেই এলাকায় যে মাটি ছিল, সেই মাটি কার্যত হচ্ছে অন্যান্য জায়গা থেকে সেখানে মাটি ফেলা হয়েছিল, আর ফলে সেই হচ্ছে ফেলা মাটির নিচে যখন কাজ করছিল সেই সময় কিন্তু ধস নেমে যায়, আর মাটির ধস নেমে যাওয়ায় তারা কিন্তু মাটি থেকে উঠতে পারেনি। পরে দুজনকে চাপা পড়ে গেল, একজনকে উদ্ধার করা গেলেও অন্যজনের কিন্তু মৃত্যু হচ্ছে বলে ইতিমধ্যেই আমরা জানতে পারছি। তবে ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোন রকম সেফটি সিকিউরিটি না নিয়ে কেন এদেরকে এইভাবে মাটির নিচে নামানো হয়েছিল, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে এই যে কোম্পানি কাজ করছিল তাদের বিরুদ্ধে। বেশ, এখানে আমরা একটা 25-এ একটা রেস্কিউ স্পেশাল জব পাই, সেখানে থেকে শুনি যে মালদিনে এই প্রজেক্ট কুমারে দুজনের যে মাটি ধস নেমেছে। আমরা তৎক্ষণাৎ এখানে পৌঁছে যাই এবং একজনকে কশিয়াস অবস্থায় রেস্কিউ করে আমরা হচ্ছে রেক জয়েনে পাঠাই, এবং তার সে সম্পূর্ণ কশিয়াস অবস্থা আছে, এবং তাকে ডক্টর চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ বলেছেন। আর একজনকে আমরা রেস্কিউ করে এখনই মুহূর্তে আমরা রেক জয়েন হসপিটালে পাঠানো হচ্ছে। সেফটি বলতে কতটা নিয়েছে সেটা তো ঠিক আমার তো মনে হচ্ছে না যে সবটা সেফটি নিয়েছে, কিন্তু তাদের যারা মাটি খুঁড়ছিল তাদের কোমরে আমরা দেখেছি যে সে বোলাইন বেঁধে নিজে মাটি খুঁড়ছিল। দিনহাটা মহকুমা হাসপাতালের মর্গ, আর সেই মর্গে কর্মীর অভাব, আর তাই আটকে
ময়না তদন্ত। দিনহাটা মহকুমা হাসপাতালের মর্গে কর্মীর অভাব, মর্গ তৈরি হলেও হয় না ময়না তদন্ত। লক্ষ লক্ষ টাকা খরচ করে মর্গে যন্ত্রপাতি। দিনহাটা এবং এর যে পার্শ্ববর্তী এলাকা আছে সেখানে কোনো মানুষের যদি অস্বাভাবিক মৃত্যু হয় সেই ক্ষেত্রে যাদের পোস্টমর্টম করার প্রয়োজন হয় তাদেরকে কুচবিহার শহরে গিয়ে অপেক্ষা করতে হয়। সেই ক্ষেত্রে যেহেতু একটাই মর্গ এখানকাতে, সেই কারণে অনেক বেশি মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়। কাউকে একটা দিন দুটা দিন অপেক্ষা করে তারপর তার নিকট আত্মীয়র বডি পোস্টমর্টম করে নিয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে আমরা অবিলম্বে দিনহাটার যে মর্গটা রয়েছে সেটা চালু করার দাবি জানাচ্ছি। সেই ক্ষেত্রে এখানকার যারা মানুষজন আছেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এই মর্গটা না থাকাতে আমাদের সবাই কুচবিহারের মর্গকে ভরসা করতে হয় এবং ঘন্টার পর ঘন্টা গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। এটা হলে খুব উপকৃত হবে। এটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরাও মন্ত্রী মহাশয়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়ের নজরে নিয়ে আসবো। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, সত্যিই তো লক্ষ লক্ষ টাকা খরচ করে যে মর্গ তৈরি হয়েছে সেই মর্গে শুধুমাত্র কর্মীর অভাবের জন্য ময়নাতদন্ত হয় না, 25 কিলোমিটার দূরের হাসপাতালে যেতে হয় সেখানকার মানুষজনকে। এই সমস্যার সমাধান হবে কিভাবে? হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছে? দেখো, একেবারেই পথ দুর্ঘটনায় মৃত্যু সহ বিভিন্ন অস্বাভাবিক মৃত্যু হলে ময়নাতদন্তের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যাতে দিনহাটা মহকুমা হাসপাতালে বা দিনহাটা মহকুমা এইসব ঘটনা ঘটলে যাতে দিনহাটাতেই ময়নাতদন্ত করা যায়, যার জন্য মর্গ তৈরি করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মর্গ তৈরি করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যন্ত্রপাতিও আনা হয়। কিন্তু শুধুমাত্র কর্মী নিয়োগ হয়নি, সে কারণেই গত 3 বছর ধরে মর্গ তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। ময়নাতদন্ত করতে 25 কিলোমিটার দূরে কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে যেতে হয়। কিন্তু সেখানে আবার জেলার বিভিন্ন অংশের মৃতদেহ আসে, ফলে ময়নাতদন্ত করার চাপ অনেকটাই বেশি থাকে। এতে যে মৃতদেহ যাদের বাড়ির প্রিয়জন হারিয়েছে তাদেরকে সেই বাড়ির বাসিন্দাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, কখনো রাত পেরিয়ে যায়। এবং গোটা বিষয়টি যেটা জানিয়ে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্মী নিয়োগ হলেই সেখানে ময়নাতদন্তের কাজ শুরু হবে। বেশ, একটা বিল্ডিং হয়েছে, দুটো পার্ট ছিল, একটা হলো মর্চুয়ারি। তো মর্চুয়ারির পার্টটা চালু আছে, ওখানে মৃতদেহ সংরক্ষণ করা যায়। এবারে পোস্টমর্টম করার জন্য ডোম, গ্রুপ ডি স্টাফ, উপযুক্ত ডাক্তার সব লাগবে। তো সেগুলো কোনোটাই নিয়োগ হয়নি, চাওয়া হয়েছে। যদি হয় তো চালু হয়ে যাবে। এটা বলা হয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করা যায়। অপঘাতে যদি কারো মৃত্যু হয় তাদের পরিবারের পক্ষে খুব সমস্যা হয়, কারণ বডি নিয়ে যেতে হয়। তারপরে কোনো কারণে যদি সেদিনকে পোস্টমর্টম না হয় তাহলে সারা রাত বাইরে পড়ে থাকে, বা এখানেও থানার মাঠে পড়ে থাকে ডেড বডি। এগুলো বাড়ির লোকের পক্ষে খুব কষ্টদায়ক হয় ব্যাপারটা। তো মর্গ হলে এই সমস্যাটা দূর হবে, সেটা যাতে তাড়াতাড়ি করা যায় সেই ব্যাপারে কথাবার্তা হচ্ছে।